আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেনের মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সানডে বন্ধুরা, আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, সকাল থেকে নাস্তা পানি তো সব করে নিয়েছি। তো এখানে যে মাছ করব, পুঁই শাক করবো, আর এখানে যে খোকা ইলিশটা এনেছিল সেটা একটু ভেজে নিচ্ছি, সেটা করছি। এখানে দেখুন আম নিয়ে এসছে হাজব্যান্ড, এই মাত্র নিয়ে এসে নিচে চলে গেল রেখে। মনে হয় 20 কিলো হবে আম নিয়ে এসছে। আমি তো ঘরে সব কাজগুলো করে নিয়েছি, কাজগুলো করে নিয়ে রান্নাবান্না সব হচ্ছে আমার। একটু পুঁই শাকটা বসিয়েছি, এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের মাথাগুলো দিয়ে পুঁই শাকটা করবো। তো বন্ধুরা, রান্না করতে করতে হঠাৎ আমার খুব বমি হয়ে গেল, মানে একদম শরীরটা খারাপ হয়ে গেল। তো রান্নাগুলো তাই আর দেখাতে পারিনি। রান্না তো পুঁই শাক রান্না করেছি মাছের মাথা দিয়ে, আর করেছি খোকা ইলিশ মাছটা, আর তো কিছু করিনি। তো ভিডিও করা হয়নি শরীর খারাপের জন্য, বমি হলো তাই। তো তারপর হাজব্যান্ড এসে তারপর অনেক দিন ধরে কিচেনটায় প্রচুর নোংরা হয়েছিল, ধোয়াধুয়ি পরিষ্কার করা হয়নি, এমনি ওপর ওপর খালি মোছামুছি করা হতো। তো ভালো করে হাজব্যান্ড এই যে দেখুন পরিষ্কার করে দিচ্ছে। পুরো দেয়ালগুলোই সব রান্না করি যখন তেল ছিটকে লাগে ওপর ওপর এমনি পরিষ্কার করে নিই। আমি তো আর এখন ওপরে উঠে করতে পারি না। তো হাজব্যান্ড বলেছিল ছুটির দিন আমি করে দেব। তো এই যে এখানে পুরো ক্লিন করে দিয়েছে একদম। তো তারপর দুপুরে খাওয়া দাওয়াটাও আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি আজকে। তো খাওয়া দাওয়া করার পর হাজব্যান্ড, আমি আর ছেলে একটু শুয়েছিলাম। শরীরটা তো আমার খুবই খারাপ আজকে। তো ঘুম থেকে উঠে যে আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখুন। তো বেবির জন্য এখানে কিছু ক্যাঁথা বানিয়ে নিয়েছি, দেখছেন। আর ক্যাঁথাগুলো তো প্রয়োজন ছোট বাচ্চা হওয়ার আগেই, তাই সেলাই করিয়ে রেখেছি। তো পাশের বাড়ি ভাবির সেলাই মেশিন আছে, তো ভাবিকে বলেছিলাম যে ভাবি আমার কিছু ক্যাঁথা বানিয়ে দিয়ে আমি পয়সা দিয়ে দেবো। তো এখানে হাতে সেলাই করতে তো অনেক টাইম লাগবে, আর আমার এখন শরীরটাও ভালো নয়, তাই হাতে সেলাই করা আমার পক্ষে সম্ভব নয়। আর আমি সেইভাবে অতটা ভালো পারিও না। তো এখানে কেউ নেয়, তাই মেশিনেই সেলাই করিয়ে নিলাম। এখানে 15টা মতো কাঁথা বানিয়েছি, আর বেশি লাগবে না, মেশিনেই বানিয়ে নিলাম। তবে অনেকটা ফাঁকা ফাঁকাই সেলাইগুলো দিয়েছি, একটু ঘন ঘন দিলে আরও ভালো লাগতো। সব বানানো হয়েছে এরকম। তো সব নাইটি দিয়েই বানানো হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন সবই নাইটি। ভালো ভালো ভাবি বলছিল অনেকটা পাতলা করে সেলাইটা দেওয়া হয়েছে, তো মেশিন দিয়েছে, ঘন ঘন দেয়নি, এরকম হাতে করে দিয়ে নিলে আর একটু ভালো লাগবে। তো এই একটাই আপাতত দিয়েছি, হাতে করে দিয়ে দেখছিলাম। শুধু কিনে নিয়ে এসে দিতে হবে। তো এই যে এরকম নাইটিগুলো, কেননা পাশের বাড়ি ভাবিটাও চলে যাবে, তো দেশে যাবে, ওর কাছে মেশিন আছে, হাতে তো অনেক টাইম লাগবে, তো তাই মেশিনেই বানিয়ে নিলাম। তবে কাঁথাগুলো তো আমি পুরো সব কিছু রেডি করেই দিয়েছি, ভাবিটা অত ভালো মেশিন এখনও চালানো শেখেনি। আর পুরো এই যে সাইডে যে কালো বর্ডার দিয়ে যে লেসের মতো লাগিয়েছি, এগুলোও আমারই আইডিয়া, আমি সব কিছু বলে দিয়েছি। কাপড়টাও আমি কিনে নিয়ে এসেছিলাম, আপনারা ভিডিওতেও আগের দেখেছেন যে এরকমভাবে বানালে তাহলে একটু মজবুত হবে। সবই নাইটি দিয়ে বানানো হয়েছে, ভালো ভালো নাইটি দিয়ে বানিয়েছি যাতে বেশি দিন ইউজ করতে পারি। তো কাঁথাগুলো বানালাম, দেখি হাতে করে মাঝে মাঝে সময় পেলে একটা করে সেলাই দিয়ে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সোমবার, মানে সকাল 10টা বাজে। তো ঘুম থেকে উঠে নাস্তা করলাম, মা বেটায় দুজনে চা করে খেলাম, ব্রেড বানিয়েছিলাম, যে পড়ে আছে এখনও তোলা হয়নি। বিছানাগুলো সব কেমন হয়ে আছে, এখনও গোছানো হয়নি। তো কালকে রাতে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, খুব শরীরটা খারাপ ছিল কালকে বমি করার পর থেকে। রোদ আছে বাইরে কত দেখুন, তো অনেক গরম পড়েছে। তো তাই আজকে সোমবার আবার সকাল থেকে ভিডিওটা করছি।
কালকে তো অল্প ভিডিও করা হয়েছে রবিবারে, কালকে করতেই পারিনি শরীর খারাপের জন্য। কালকে সব সানডে ছিল, হাজব্যান্ড অনেক কাজ করেছে ঘরের, আর জামা কাপড়ে সব ধোয়া হয়েছিল, এখানেও কিছু জামা কাপড় শুকাচ্ছে, আর ছাদের ওখানেও দেয়া আছে। তো বাজারও করে এনেছিল, এই যে এখানে বাটার, এগুলো রাতে সব এরকমই রেখে দিয়েছি। হাজব্যান্ডকে বললাম আমি সকালে আরামসে করব। এখানে সব আলু নিয়ে এসছে, আলুও পড়ে আছে। তো রান্না বান্না করবো আজকেও। আগে ঘরগুলো গুছিয়ে নিই। আর মাছ আজকে করব না, ছেলে তো মাছ খেতে ভালোবাসে না, আজকে চিকেন করব। তো আগে ঘরগুলো সব গুছিয়ে নিই। আজকে জুন মাসের 2 তারিখ, বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারে বলেছে, কিন্তু বৃষ্টি হবে কি বলতে পারছি না। একবার করে মেঘ হয়ে আসছে, ছাওয়া হয়ে আসছে, আর একবার রোদ দিচ্ছে, কি হবে জানি না। ওয়েদারে তো দেখাচ্ছে যে বৃষ্টি হওয়ার চান্স আছে। তো আমি ঘরের বাসি কাজগুলো করে নিই, তারপর রান্নাবান্না বসাবো। তো কালকে যে আম নিয়ে এসেছিলো, আমগুলো আপনাদের দেখানো হয়নি, দেখুন আমগুলো দেখায়। এই যে হাজব্যান্ড কালকে রেখে দিয়েছিল, কাঁচা আছে তো একটু একটু কাঁচা দেখে নিয়েছে, তো তাই আর কি ঢাকা দিয়ে এরকমভাবে রেখেছে। এই যে বড় একটা টপের মধ্যে কত বড় বড় আম, খালি দেখুন। এই আমটা রাজাপুলি আম, এক একটা আম কত বড় দেখুন, এখনো পাকেনি, তো পাকবে। অনেক আম, 1 কিলো হয়ে যাবে, এত বড়। তো এখানে খাটের তলায় রেখেছিল, তো পাকবে যখন একটা একটা করে কাটা হবে। আজকে একটা কেটে খাবো, দেখবো। আমার একটু ডাঁসানো টাইপের আম ভালো লাগে খেতে, কাঁচা কাঁচা থাকবে, এরকম খেতে ভালো লাগে। তো আমি কালকে দেখিনি, হাজব্যান্ড নিজেই করে রেখে দিয়েছিল, আমি তো শরীর খারাপ ছিল, শুয়েছিলাম। তো এখন এই যে এখানেই থাক, খাটের তলাতেই থাক, যখন পাকবে কাটার সময় হবে একটা করে নিয়ে কাটা হবে। তো আমি এই যে ঘরগুলো গুছিয়েই নিই, কত রোদ বাইরে, খুব গরম, রান্নাবান্নাও তো আছে। তো ঘর দুয়ার সব ঝাড়ু লাগিয়ে মোছা লাগিয়ে নিয়েছি, দিয়ে রান্নাটা বাকি আছে। আর বাইরে তো প্রচুর গরম রোদ। তো এই যে বন্ধুরা দেখুন, আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্না অনেকটাই আমার এগিয়েও এসেছে। তো এখানে এই যে চিকেন রান্না করছি, আজকে চিকেনই বানাচ্ছি, আর কিছু আর বানাচ্ছি না, অন্য কিছু তরকারি আর করছি না। আজকে শুধু চিকেন হচ্ছে, দুপুরে রাত পর্যন্ত করে নিচ্ছি। আর আজকে তো জুলাই মাসের 2 তারিখ, তো আজকে আমাকে আবার ডক্টরের কাছেও যেতে হবে। আজকে আমার চেকআপের ডেট আছে, সন্ধ্যাবেলা হাজব্যান্ড চলে আসবে বলেছে, 6টায় বেরিয়ে। তো হাজব্যান্ড এলে তারপর 7টার পর যাব ডক্টরখানা। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা দুজনে মা বাটাই একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন 4টে বাজে, আম খেতে ইচ্ছা করছিল, আম কাটলাম। আমটা দেখছেন কত সুন্দর, কত বড় আম। ছেলে টিভি দেখছে এখানে। তো এখন ঘুম থেকে উঠে এই দুজনে আম খাবো, তারপর ছেলে যাবে টিউশনে। নে বাবু। তো এরকম ডাসানো টাইপের আম খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আমার তো খুব ভালো লাগে। बाबू कैसा लग रहा? ठीक ठाक, ठीक ठाक, मेरा तो फेवरेट है। একটু একটু জাস্ট পেকেছে আমটা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাত্রই এলাম ভাবিদের ঘরে। কি নিয়েছ? পড়তে গেছে টিউশনে। बहुत अच्छा हाँ? बहुत अच्छा समझाते हैं। समझाए? बोलते एक सब्जेक्ट कर करके थोड़ा थक गए तो दूसरा सब्जेक्ट निकाल लो, वो कर लो। हाँ बोलते हैं कि एक ही सब्जेक्ट बार बार नहीं करने का, अच्छा, तो बोरिंग हो जाता तो पढ़ने में मन नहीं लगता। हाँ
तो आपको आज कराया क्या? हाँ कराया, बोला है कि अभी एसएस बहुत एक्सप्लेन हो गया, चलो अभी दूसरा करो, नहीं तो फिर उसमें बैठे बैठे बोल रहे हो। हाँ और ड्राइंग भी कराते हैं, अच्छा। बस वो बुक नहीं ले गया था ना इसलिए। तो आज आपने क्या किया? मैथ्स और एसएस। हाँ आपने कर पाया? हाँ टीचर ने मैथ्स का सम दिया था ना, एक समझाया, बाकी के 10 मैंने खुद से किए। हाँ टीचर क्या बोला? बोला कि पहली बार में ही आके तूने इतना अच्छा करके। हाँ वाह वेरी गुड, अच्छा है, ऐसे ही पढ़ो। नया ट्यूशन टीचर अच्छा लगा आज? हाँ चलो कोई बात जगह नहीं। भी बहुत अच्छा। তো এই যে ছেলে এসছে মানে এই সিঙ্গারা এনেছে পাপা, তোমার মিষ্টি এনেছে, খাও। হ্যাঁ আমরা খেয়েছি। ओ गोजा হুম খাও। गोजा गोजा कर दे दिया, बोल मांग रही थी ना। हाँ मेरा नंबर दिया, टीचर का नंबर लेके आना चाहिए ना, मैं कभी कभी कर अभी बताएंगे, बोले कि सर मंडे की तरह तक। হ্যাঁ আমরা যাচ্ছি, ডাক্তারখানায় বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, ছেলেকে ঘরে রেখে এলাম। 90% চান্স দেখাচ্ছিল পানি হওয়ার, কিন্তু পানি হলো না, তো কি করবো? চিংড়ি মাছ নিয়ে যাবো, মালাইকারি করবো। ও ঠিক আছে, তাই তো যে রাস্তায় আছি বন্ধুরা, যাচ্ছি ডাক্তার দেখাতে, আজকে তো ডেট আছে বললাম। মাছের কি গন্ধ, মাছের বাজার এখানে, বমি পেয়ে গেল, নাক টিপে আছি, চলো তাড়াতাড়ি। তো বন্ধুরা এই মাত্র এলাম হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে, এত গরম হচ্ছে, পুরো ঘেমে গেছি। এই যে হসপিটালের ব্যাগ। তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।